হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ফার্স্ট কার্নাটিক ওয়ার। আমরা পড়ছি অ্যারাইভাল অফ ইউরোপিয়ানস ইন ইন্ডিয়া। তো এখন আমরা আগে ফ্রেঞ্চ অবধি পড়েছিলাম, এখন ফ্রেঞ্চের সাথে যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে কনফ্লিক্ট হবে ডুপ্লেসিস আসার পরে, সেটা নিয়ে আগে আমরা আলোচনা করব। ফার্স্ট কার্নাটিক ওয়ার 1670 অবধি, 1670 আপ টু পর্তুগিজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আর 4 নম্বর হচ্ছে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এরা এসে পৌঁছেছিল এবং এদের মধ্যে একটা ট্রেড ওয়ার চলতো, বাণিজ্য নিয়ে একটা ঝামেলা চলতো। একে কত বাণিজ্য করবে, নিয়ে জায়গা দখল করতো, এর জায়গা ওর জায়গা, এরকম একটা ঝামেলা চলতোই। তো একটা সময় গিয়ে পর্তুগিজ আর ডাচ মোটামুটি ফিল্ড থেকে হারিয়ে গেল, সরে গেল। আসছি কেন, কীভাবে পড়ে রইল কেন, এই ব্রিটিশ আর ফ্রেঞ্চ। কীরকম? 1661 সালে ইংল্যান্ডের একজন ছিল রাজা, চার্লস টু of England married with Catherine of Braganza, যে কিনা পর্তুগালের রাজার কন্যা ছিল। ডটার অফ পর্তুগাল কিং জন 4। ঠিক আছে তো? অ্যাজ পার কেন অ্যাংলো পর্তুগিজ ট্রিটি। ঠিক আছে? তো ইংল্যান্ডের চার্লস টু কী করলো, ক্যাথরিন অফ ব্রাগানজার সাথে, যে কিনা পর্তুগালের রাজা জন 4-এর মেয়ে, তার সাথে বিয়ে করায়। তো এই ঝামেলাটি পেয়ে গেল। পর্তুগাল আর এগুলো না, বললো যে বেআই সেরাতে আমরা ঝামেলা করবো না, আমরা সরে যাচ্ছি বাবা। ঠিক আছে? তো 1661 এরা সরে গেল মোটামুটি। এবার 1741 নাগাদ, আচ্ছা, ডাচের সাথে এদের সাথে একটা কি ছিল, মার্তান্ড বার্মা এ ছিল হচ্ছে কিং অফ ট্রাভাঙ্কোর। এর সাথে ঝামেলা লেগেই থাকতো, ঝঞ্ঝাট লেগেই থাকতো এর সাথে। ঠিক আছে? তো 1741 সালে মার্তান্ড বর্মা এদেরকে হারিয়ে দেয়, ডাচকে হারিয়ে পগারপাড় করে দেয়। তখন কি হচ্ছে, ব্যাটেল অফ কোলাচালের যুদ্ধে মার্তান্ড বর্মা ডাচদেরকে হারিয়ে দিল। হারিয়ে দিয়ে তখন কি হচ্ছে, ডাচরা
শিফট করে গেল কোথায়? ওদের যে বেসটা, পুরো বেসটা ম্যাক্সিমামটা শিফট করে গেল কোথায়? Duchess were defeated by মার্তান্ড বর্মা। আর তখন কি হলো, ডাচেসদের বেস শিফট করলো কোথায়? পুরো ম্যাক্সিমাম বেসটা শিফট করে নিয়ে গেল ইন্দোনেশিয়া অ্যান্ড মালয়েশিয়া। ঠিক আছে, এরা পুরো এদের যা বেস ছিল পুরোটাকে শিফট করে নিয়ে গেল মালয়েশিয়াতে আর ইন্দোনেশিয়াতে। এবার তাহলে পড়ে হলো কে? ফ্রেঞ্চ আর ব্রিটিশ, তাই তো? ফ্রেঞ্চটাকে আমি লিখছি FEIC, ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এদের কর্ণাটক রিজিয়নে কোথায় কোথায় পেয়েছিল, মানে সাউথে? পন্ডিচেরি, আর কারাইকাল। ঠিক আছে, আর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে ছিল, যেটা তাদের কোথায় ছিল? তাদের ছিল সেন্ট জর্জ মাদ্রাসে, আর ফোর্ট সেন্ট ডেভিড এটা হচ্ছে ক্যাডালোরে। কালি কেন পড়ছে না? ফোর্ট সেন্ট জর্জ এটা হচ্ছে মাদ্রাস, আর ফোর্ট সেন্ট ডেভিড এটা হচ্ছে কাডালোর। কর্ণাটক রিজনটা হচ্ছে এরকম, যদি এটা হয়তো ইস্টার্ন সাইডটা হয় এদিকটাতে, এইটা ধরুন ইস্টার্ন ঘাট, এটা বে অফ বেঙ্গল, ঠিক এই জায়গাটা হচ্ছে কর্ণাটক রিজন। ঠিক আছে, তো আলটিমেটলি এই জায়গাগুলোতে সবকটা এই জায়গাগুলোতে আছে, হ্যাঁ এইখানেই। তো এদের মধ্যে কী হতো? ঝামেলা চলছে, ঝঞ্ঝাট চলতো ট্রেড নিয়ে ম্যাক্সিমাম টাইমে। এখন মোটামুটি 1744-এ আনোয়ার উদ্দিন became নবাব অফ কর্ণাটক রিজিয়ন। ওকে, 1740 থেকে ইউরোপে একটা যুদ্ধ হচ্ছে। কি হচ্ছে? অস্ট্রিয়ান ওয়ার অফ সাকসেশন। এই যুদ্ধটা কি হচ্ছিল? এইখানে ফ্রেঞ্চ আর ব্রিটেন দুটো পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ করছিল। তাতে এখন এইটার প্রভাবটা ইন্ডিয়াতেও পড়ে। এইটার প্রভাবটা ফ্রেঞ্চ আর ব্রিটেন দুজনেই পার্ট নিয়েছিল। এখন এইটার যে ইম্প্যাক্টটা এইখানেও পড়ে, ইন্ডিয়াতেও পড়ে।
তো এর প্রভাবে কী হচ্ছে আলটিমেট, এরা এইখানে একদম মুখোমুখি সংঘর্ষ চলে আসে। ঠিক আছে, 1745-এ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি did an attack on the French fleet. ঠিক আছে, তো তখন এইখানে ইন্ডিয়াতে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর ছিল ডুপ্লেসিস সেই মুহূর্তে। তো ডুপ্লেসিস কী করলো, কাছাকাছি মরিশাসে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে গভর্নর ছিল বর্ডিনিস, তাকে মেসেজ করলো, ইনফর্ম করলো যে আমার সাথে এখানে ঝামেলা করতে অ্যাটাক করেছে, আমাকে হেল্প করো। গভর্নর ছিল তখন ডুপ্লেসিস। ঠিক আছে, তো কাকে ইনফর্ম করলো, ইনফর্মড বোর্ডেনেসিস, বোর্ডেনিস, BOURDANAISS, বোর্ডেনিস। ঠিক আছে, তো ইয়ে ছিল গভর্নর অফ ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন মরিশাস। ওকে, এখন এরপর খবর পেয়ে কি হলো, বর্ডিনিস বে অফ বেঙ্গলে চলে এলো এদেরকে হেল্প করার জন্য। arrived Bay of Bengal, ঠিক আছে, দেন কি হলো, সতেরোশো 1746-এ ক্যাপচার্ড ফোর্ট সেন্ট জর্জ, যেটা ছিল মাদ্রাসে, ফোর্ট সেন্ট জর্জ মাদ্রাস। ঠিক আছে, তখন ব্রিটিশ কি করছে, ব্রিটিশ হেল্প চাইছে কার কাছ থেকে, আনোয়ারউদ্দিনের কাছে, যে আমাকে হেল্প করো। asked বা ওয়ান যা লিখবেন, asked help from আনোয়ারউদ্দিন। তখন আনোয়ারউদ্দিন হচ্ছে কর্ণাটকের নবাব। এখন তখন আনোয়ারউদ্দিন বলল যে এই যুদ্ধটা, আনোয়ারউদ্দিন কি বলল, স্টপ, তোমরা যুদ্ধটা বন্ধ করো, এখানে কোনো যুদ্ধ করা যাবে না। বললো ঠিক আছে, করবো না। তো ফ্রেঞ্চ কি বললো যে আমরা ফোর্ট সেন্ট জর্জ দিয়ে দিচ্ছি, ব্রিটিশকে দিয়ে দেবো। ফ্রেঞ্চ বললো, ব্রিটিশ বললো, কিন্তু চালাই করলো, দিল না। ঠিক আছে, এখন না দেওয়াতে কি হলো, আলটিমেটলি ঝামেলা সৃষ্টি হলো যে তুমি আমার কথা মানছো না। তখন আনোয়ারউদ্দিন ফোর্স পাঠালো
ওদেরকে হারাবার জন্য, ঝামেলা করার জন্য। ঠিক আছে, মানে এই যে 1745-এ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ফ্রেঞ্চ ফ্লিটটা আক্রমণ করেছে, তখনই ফার্স্ট কার্নাটিক ওয়ার শুরু হলো। ঠিক আছে, তখনই শুরু হলো ফার্স্ট কার্নাটিক ওয়ার। ঠিক আছে, তো এখন কি হচ্ছে, যখন আনোয়ারউদ্দিন বললো যে স্টপ করো, স্টপ করলো না, তখন কি করলো আনোয়ারউদ্দিন, মানে ফ্রেঞ্চরা কি করলো, ফ্রেঞ্চরা বলেছিল যে আমরা মাদ্রাসটা দিয়ে দেবো, ফোর্ট সেন্ট জর্জ, দিল না। তখন কি করলো আনোয়ারউদ্দিন, একটা হিউজ ফোর্স পাঠালো এই মানে নিয়ে মাদ্রাস দখল করার জন্য, মাদ্রাসই পাঠিয়েছিল। ঠিক আছে, তো sent a huge army to fight with French East India Company and capture Madras. ঠিক আছে, আনোয়ারউদ্দিন সৈন্য পাঠিয়ে মাদ্রাজ দখল করলো। এরপর কি হলো, আলটিমেটলি এরপর আদিরা নদীর ফ্রেঞ্চ এবার এদের সাথে যুদ্ধ শুরু করলো, মানে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া করে এবারে ঝামেলা শুরু করলো, নিয়ে একটা যুদ্ধ হলো ব্যাটেল অফ আদেয়ার। কোথায়? আদেয়ার নদীর তীরে, ইন দ্য রিভার ব্যাঙ্ক অফ আদেয়ার। ওকে, ব্যাটেল অফ আদেয়ার হলো কোথায়? আদেয়ার নদীর তীরে। মানে defeated the troops of আনোয়ারউদ্দিন, আনোয়ার ট্রুপকে হারিয়ে দিল। ঠিক আছে, ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আনোয়ারউদ্দিনকে হারিয়ে দিল। কোথায়? কি যুদ্ধে এটা ছিল? ব্যাটেল অফ আদেয়ার বা ব্যাটেল অফ সান্থোম বলে। ঠিক আছে, ব্যাটেল অফ আদেয়ার বা সান্থোম বলে, সান্থোম, ব্যাটেল অফ সান্থোম। কোথায় হয়েছিল? রিভার ব্যাঙ্ক অফ বা আদেয়ার রিভার ব্যাঙ্ক, যা লিখবেন আদেয়ার রিভার ব্যাঙ্কে। 1748-এ end of war of succession in Europe. ইউরোপে ওয়ার অফ সাকসেশন এন্ড হলো, ব্রিটেন আর ফ্রেঞ্চের মধ্যে একটা ট্রিটি সাইন হলো। কি সন্ধি? ট্রিটি হচ্ছে আইলা চ্যাপেল, AIXLA, আইলা চ্যাপেল, CHAPELLE, আইলা চ্যাপেল ট্রিটি সাইন্ড কাদের মধ্যে? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যান্ড ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে আইলা চ্যাপেলের ট্রিটি সাইন হলো। এই ট্রিটি অনুযায়ী কি বলা হলো? এই ট্রিটি অনুযায়ী বলা হলো ব্রিটেন should give St. Louis
ফোর্ট লুই টু ফ্রেঞ্চ, মানে ব্রিটেনকে ফ্রেঞ্চকে ফেরত দিতে হবে, আর ফ্রেঞ্চ শুড গিভ, না রিটার্ন হবে, সরি, রিটার্ন সেন্ট জর্জ টু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ঠিক আছে, এইটা আইলা চ্যাপেলের নিয়ম অনুযায়ী হলো। এখন যুদ্ধ এখনো শেষ হয়ে যায়নি, এটা একটা সাময়িক বিরতি ছিল, এরপরেও সেকেন্ড থার্ড কর্ণাটিক ওয়ার আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, ওগুলো আরও বড় হবে, আর একটু মানে সময় সাপেক্ষ হবে, তো এইটা ধরবে না, আমরা নেক্সট সেকেন্ড কর্ণাটিক ওয়ার আলোচনা করব। ঠিক আছে, আজকের মতো এটুকুই। শুভরাত্রি, শুভ দীপাবলি, ভালো থাকবেন, ভালো করে উৎসব উপভোগ করুন। আজকের মতো এটুকুই।